সবাই রাজপথে নেমে এসেছে বলেই মাফিয়া পালিয়ে যেতে বাধ্য হয়েছে, আয়না পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই তো বাস্তব। চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম ৯ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল হাশেম বক্কর বলেছেন, নারীরা আমাদের সমাজ ও পরিবারের অবিচ্ছেদ্য অংশ। তাদেরকে অবহেলিত রেখে জাতীয় উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়। তাই বিএনপি নারীদের ক্ষমতায়ন, সম্মান, মর্যাদাকে প্রাধান্য দিয়ে আসছে। বিএনপি যখনই ক্ষমতায় গিয়েছে নারীর ক্ষমতায়ন করেছে। বুধবার বিকেলে নগরীর দেওয়ানহাট সুপারিওয়ালা পাড়া এলাকায় বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে ২৩ নং উত্তর পাঠানটুলি ওয়ার্ডে মহিলাদের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারী উন্নয়নে স্বাধীনতা যুদ্ধের পর তো আওয়ামী লীগ এখানে দেশ পরিচালনা করে নাই। লুটপাট, ব্যাংক ডাকাতি, হাইটেক, দুর্ভিক্ষ, যারা বয়োবৃদ্ধ আছে, বয়স্ক আছে, আমরা ছোট ছিলাম, ৭৪ দুর্ভিক্ষ তো আপনারা দেখেছেন কি হয়েছিল। বাকশাল কায়েম করে গণতন্ত্রকে ১৩ মিনিটের মাথায় হত্যা করেছিল। তো তারা যারা দেখেছেন এর পরবর্তী পর্যায়ে শহীদ বাংলাদেশকে একটি বটমলেস বাসেট বলা হয়েছিল, বলেছিল যে তলাবিহীন জুড়ি। হঠাৎ ওই স্বাধীনতা যুদ্ধের মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৭ নভেম্বরের বিপ্লবের মধ্যে দিয়ে ক্ষমতায় এসে উনি বাংলাদেশের আমূল পরিবর্তন করেছিলেন এবং খাদ্যের স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ করে উনি সর্বপ্রথম নারীদের জন্য পদক্ষেপ নিয়েছিলেন যে বাংলাদেশের রাষ্ট্র কাঠামে নারীদেরকে কর্মকাণ্ডে, অফিস আদালতে, চাকরিতে, স্কুলে, কলেজে, চাকরিতে তাদেরকে সম অধিকার দিতে হবে। যেহেতু বাংলাদেশের নারীদের মধ্যে অর্ধেক নারী অর্ধেক পুরুষ, বিদায় উনি অনুধাবন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথম ১৯৭৮ সালে না মহিলা মন্ত্রণালয় গঠন করেন। মহিলা মন্ত্রণালয়কে সর্বপ্রথম নারীদেরকে জাতীয় সকল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার জন্য মহিলা মন্ত্রণালয় গঠন করেন। তার আগে নারীদের এরকম চাকরি তারা করতো না। মহিলারা তাদের কাজ ছিল করে রান্না করা, স্বামীর সেবা করা, ছেলে মেয়ে বড় করা, এটাই কাজ ছিল। জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ফাতেমা বাচ্চার সভাপতিত্বে ও উত্তর পাঠানটুলি ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল হালিমের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিএনএফ এর সভাপতি এস.এম. সাইফুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক নারী ও শিশু বিষয়ক সম্পাদক কামরুন নাহার দস্তগীর। বক্তব্য রাখেন মহানগর মহিলা দল নেত্রী বেগম লুৎফুন্নেসা, অ্যাডভোকেট পারভিন চৌধুরী, সাইমা হক, ওয়ার্ড বিএনপির সদস্য সচিব এম এ হাসনাত সহ আরো অনেকে। ডেস্ক রিপোর্ট, নিউজ বিডি 24।